হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বই 42 থেকে 45 পাতা পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের আমার বইয়ের 42 থেকে 45 নম্বর পাতা পর্যন্ত কি কি রয়েছে। দেখো তোমাদের 42 নম্বর পাতায় কি রয়েছে। একটা প্রথমেই আমরা ছবি দেখতে পাচ্ছি। একজন বয়স্ক মানুষ ধুতি পরে হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে। আবার সেই বয়স্ক মানুষটার সামনে একটা ঢাকি কাঁধে ঢাক নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আশেপাশে দেখো কাশবন রয়েছে, কাশফুল ফুটে রয়েছে। আবার ধান ক্ষেতও দেখা যাচ্ছে। আবার সূর্যটা দেখো অস্ত যাওয়ার সময়, মানে সূর্যটা একদম অস্ত যাওয়ার সময়। আবার দুটো তাল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। আর মেঘ আকাশে রয়েছে, আর দূরে একটা নৌকা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা একটা গ্রামের পরিবেশ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর এই ছবিটা তোমাদের আছে 42 নম্বর পাতায়। আর কিছু ছবি নিচে দেওয়া রয়েছে, আর তার নিচে কিছু বানান লেখা রয়েছে। সেই বানানটা এখন আমরা পড়বো। প্রথমেই দেখো একটা ঢাকের ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে ঢয়াকার ক, তাহলে কি হবে ঢাক। তারপরে রয়েছে একটা তালের ছবি রয়েছে, আর কি লেখা রয়েছে তয়াকার ল, তাল। তারপরে দেখো একটা তারপরে কিছু ধান গাছের ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে ধয়াকার দন্তের ন, ধান। তারপরে একটা নৌকার ছবি রয়েছে, আর নিচে কি লেখা লেখা রয়েছে ছ হস্যই, ছই। তারপরে একটা লাঠির ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে লয়াকার ঠয় হস্যই, লাঠি। তারপরে দেখো একটা ষাঁড়ের ছবি রয়েছে, নিচে কি লেখা রয়েছে পেট কাটা মদন্য শয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র, ষাঁড়। তারপরে দেখো সূর্যের ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে দীর্ঘ পেট কাটা মদন্য শয় আকা, উষা। ঠিক আছে, সূর্যকে উষাও বলা হয়, উষা। দীর্ঘ পেট কাটা মদন্য শয় আকা, উষা। তারপরে ছ ঢয় শূন্য র, ত, থ হস্যইকার, ঠ পেট কাটা মূর্ধন্য ষ, দীর্ঘ। এই বর্ণগুলোকে দিয়ে আমরা আরো কিছু নতুন নতুন শব্দ নিচে লেখা রয়েছে, সেই শব্দগুলোকে এখন আমরা পড়বো। তাহলে চলো পড়ে নেওয়া যাক কি রয়েছে। ছ বয়হস্যই ছবি, র বয়হস্যই রবি, ছ ডয় শূন্য রয় আকা ছড়া, প ডয় শূন্য রয় আকা পড়া, ঢয়াকা ঢা কয়াকা কা, ঢাকা। পয়াকা পা, কয়াকা কা, পাকা। ত ল তল, দ ল ধ, সরি দ ল দল। ধ বয়শূন্য রয় আকা ধরা, প বয়শূন্য রয় আকা করা। ঠয় হস্যি ক ঠিক, দয় হস্যি ক দিক, লয়াকা ঠয় হস্যই লাঠি, গয়াকা ঠয় হস্যই কাঠি। ভয়াকা পেট কাটা মদন্য সয়াকা ভাষা, ভয়াকা দন্তের সয়াকা ভাষা। এখানে ভাষা ভয়াকা পেট কাটা মদন্য সয়াকা ভাষা, ভাষা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা হয়েছে, যেমন বাংলা ভাষা, ইংলিশ ভাষা, এই ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। আর ভয়াকা দন্ত সহায়কা ভাষা, ভাষা মানে কোনো কিছু ভেসে চলা, যেমন জলের উপর দিয়ে নৌকা ভেসে যাচ্ছে, ভেসে চলা, বা শুকনো পাতা বা শুকনো ফুল জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে, সেই বানান হচ্ছে ভয়াকা দন্ত সহায়কা ভাষা। ঠিক আছে, ধয়াকা ময়াকা ধামা, বর্গীর জয়াকা ময়াকা জামা। আ তয়াকা আতা, খয়াকা তয়াকা খাতা, ঠয় হস্যি ল ঢিল, ময় হস্যি ল মিল। আয়ে চন্দ্রবিন্দু টয় হস্যই আটি, হয় চন্দ্রবিন্দু আকা টয় হস্যই হাঁটি। নতুন নয় আকা নতুন নয় হস্যই নানি, দয়াকা দয় হস্যই দাদি। খ ডয় শূন্য রয় হস্যই খড়ি, ঘ ডয় শূন্য রয় হস্যই ঘড়ি। ময়াকা ডয় শূন্য রয় হস্যই মারি, দয়াকা ডয় শূন্য রয় হস্যই দাড়ি। হয় চন্দ্রবিন্দু আকা ডয় শূন্য রয় হস্যই হাঁড়ি, দয় চন্দ্রবিন্দু আকা ডয় শূন্য রয় হস্যই দাঁড়ি।
ঠিক আছে, তারপরে কি রয়েছে, তারপরের পাতায় দেখো তোমাদের একটা মেয়ে, এখানে দেখো ওপরে যে ছবিটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে নিচ থেকে ওপরে উঠছে, আর ডান দিকে একটা ছেলে ওপর থেকে নিচে নামছে। আমাদের এখানে বুঝতে হবে যে আমরা যখন নিচ থেকে ওপরে উঠবো তখন আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাব, আর যখন আমরা ওপর থেকে নিচে নামবো তখন আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে নামবো। নিচ থেকে ওপরে ওঠা মানে ছোট থেকে বড়র দিকে যাওয়া, আর ওপর থেকে নিচে নামা মানে বড় থেকে ছোটর দিকে যাওয়া। এখানে মেয়েটা নিচ থেকে ওপরে উঠছে মানে আমাদের ছোট থেকে বড়র দিকে যেতে হবে। মানে লাল রঙের ঘরটাতে আমাদের লিখতে হবে 1, তারপরে লিখতে হবে 2, তারপরে লিখতে হবে 3, তারপরে 4 লেখা রয়েছে, তারপরে একদম লাস্টের যে সবুজ রঙের ঘরটা রয়েছে সেই ঘরটাতে লিখতে হবে 5। তারপরে দেখো ছেলেটা ওপর থেকে নিচে নামছে, ওপর থেকে নিচে নামা মানে হচ্ছে বড় থেকে ছোটর দিকে আসা, বড় থেকে ছোটর দিকে আসছে। তাহলে সবুজ রঙের ঘরটাতে আমরা লিখবো 5, তারপরে লিখবো 4, তারপরে 3 লেখা রয়েছে, তারপরে লিখবো 2, তারপরে লিখবো 1। বড় থেকে ছোটর দিকে আসবো, কারণ কি ওপর থেকে নিচে নামা মানে বড় থেকে ছোটর দিকে আসা। তোমরা যদি ছবিটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ঘরগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সবুজ রঙের ঘরটা বড়, তারপরে হলুদ রঙের ঘরটা একটু ছোট, নীল রঙের ঘরটা আর একটু ছোট, আস্তে আস্তে বড় থেকে ছোট হচ্ছে। সেই জন্য আমাদেরও সংখ্যাগুলো আস্তে আস্তে 5, 4, 3, 2, 1 করে ছোট হয়ে যাচ্ছে। আবার লাল থেকে সবুজের দিকে যাচ্ছি, ঘরগুলো দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে আমাদের ছোট থেকে বড়র দিকে যেতে হবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তারপরে দেখো সিঁড়ি রয়েছে, আর সিঁড়িতেও দেখো এখানে রয়েছে যে নিচ থেকে ওপরে দাগটা দেওয়া রয়েছে, তীর চিহ্নটা নিচ থেকে ওপর দিকে দেওয়া রয়েছে। আর আমরা একটু আগেই জানলাম যে নিচ থেকে ওপরে ওঠা মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাওয়া। তাই আমরা একদিকে বাংলায় লিখবো 1, 2, 3, 4, 5, আর অন্যদিকে আমরা ইংলিশে লিখবো 1, 2, 3, 4, 5। নিচ থেকে ওপর দিকে আমরা যাব। তারপরে দেখো একদম নিচে রয়েছে সবুজ রঙের ঘরের ওপরে 1, নীল রঙের ঘরের ওপরে 2, আর হলুদ রঙের ঘরের ওপরে 3। ডান দিকেও রয়েছে সবুজ রঙের ঘরের ওপরে 1, নীল রঙের ঘরের ওপরে 2, আর হলুদ রঙের ঘরের ওপরে 3 দেওয়া রয়েছে। এখানেও দেখো ছোট থেকে আস্তে আস্তে ঘরগুলো বড় হচ্ছে, সেই জন্য সংখ্যাগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আবার বড় থেকে আস্তে আস্তে ঘরগুলো ছোট হচ্ছে, সেই জন্য সংখ্যাগুলোও আস্তে আস্তে 3, 2, 1 করে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাই এখানে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে নিচ থেকে ওপরে যাওয়া মানে ছোট থেকে বড় হওয়া, আর ওপর থেকে নিচে নামা মানে বড় থেকে ছোট হওয়া। এই ছবিটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা কখনো ভুলবে না যে নিচ থেকে ওপরে ওঠা মানে ছোট থেকে বড় হওয়া, আর ওপর থেকে নিচে নামা মানে বড় থেকে ছোট হওয়া। এরপরে দেখো লেটস সিং, চলো গাই। সিং মানে গাওয়া, চলো গাই। কি গাইবো? কাম লিটল চিলড্রেন, কাম টু মি, আই উইল টিচ ইউ ABC। মানে লিটল চিলড্রেন মানে ছোট ছোট বাচ্চারা, মানে এসো ছোট ছোট বাচ্চারা এসো, আমি তোমাদেরকে ABC শেখাবো। ABC কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। কিন্তু তোমরা তো জানো ABC কিভাবে লিখতে হয়, তাই না? দেখো এখানে লেখা রয়েছে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এবার ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে LMNOP, ঠিক আছে? আর নিচে কি লেখা রয়েছে? দিস ইজ কল্ড দ্য অ্যালফাবেট which we never must forget। মানে এগুলোকে বলা হয় অ্যালফাবেট, ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যালফাবেট, which we never must forget, যেগুলো কিনা আমরা কোনোদিনই ভুলবো না, আমরা কোনোদিনই এগুলোকে ভুলবো না, ঠিক আছে? তারপরে
তারপরে রয়েছে সি অ্যান্ড সে। সি মানে দেখা, দেখো, অ্যান্ড সে মানে বলো, দেখো আর বলো, কোনটাকে কি বলা হয় সেটা দেখো আর দেখে দেখে বলো। তাহলে আমি এখানে বলছি, আমার সাথে সাথে তোমরাও বলো। প্রথমে কি আছে? এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে, এগুলো তোমরা জানো, তোমাদেরকে আবার দেওয়া হয়েছে এগুলো যাতে তোমরা ভুলে না যাও। আচ্ছা, প্রথমে যেগুলো আমরা এতক্ষণ পড়লাম সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে আমরা এবিসিডি গুলো পড়লাম। পরে যেগুলো রয়েছে সেগুলো দেখো স্মল লেটারে লেখা রয়েছে। তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই শিখেছো ক্যাপিটাল এ কিভাবে লিখতে হয়, ক্যাপিটাল বি কিভাবে লিখতে হয়, স্মল এ কিভাবে লিখতে হয়, স্মল বি কিভাবে লিখতে হয়, তোমরা সেগুলো নিশ্চয়ই শিখেছো। এখানে সেগুলোই তোমাদেরকে দেওয়া রয়েছে। প্রথমে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো ক্যাপিটাল লেটারে এবিসিডি ছিল। এবার এখন আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে স্মল লেটারে এবিসিডি। ঠিক আছে, তাহলে চলো পড়ে নি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তোমরা নিশ্চয়ই জানো স্মল এ কোনটাকে বলে, স্মল বি কোনটাকে বলে, তারপরে ক্যাপিটাল এ কোনটাকে বলে, ক্যাপিটাল বি কোনটাকে বলে, কিভাবে লিখতে হয় তোমরা নিশ্চয়ই জানো, কারণ কি আগের ক্লাসেই তোমরা এগুলো শিখেছো। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, একটা ঘরের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে কি ঠাকুমা ঠাকুমা বসে বসে উলকাঠি বুনছে। আবার দেয়ালে একটা দাদুর, দেয়ালে মানে দাদুর ছবি টাঙানো রয়েছে। আর পাশে একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে কিছু ওষুধ, জল রাখা রয়েছে। নিচে বসে বসে তিনজন ছেলে খেলা করছে। ঠিক আছে, দুটো ছেলের হাতে দুটো গাড়ি রয়েছে, একটা ছেলে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে খেলা করছে। বাইরে আবার একটা ছেলে আর মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক আছে, দরজাটা খোলা রয়েছে। আবার ঘরের মধ্যে একটা ছোট্ট একটা আলমারিও আমরা দেখতে পাচ্ছি। আলমারির ওপরেও কিছু ফুল রাখা রয়েছে, ফুলের সাজির মধ্যে কিছু ফুল রাখা রয়েছে আলমারির ওপরে। এবারে নিচে কিছু ছবি দেওয়া রয়েছে, আর ছবির নিচে কিছু বানান লেখা রয়েছে, সেগুলোকে আমরা এখন পড়বো। তাহলে চলো, প্রথমে কি দেওয়া রয়েছে, একটা উলের ছবি দেওয়া রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে, হর্ষ ল, উল। তারপরে দেখো জবের ছবি দেওয়া রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে, অন্তস্থ জ, ব, জব। তারপরে দেখো একটা থালা, তার মধ্যে ভাত রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে, ভয়াকার ত, ভাত। আবার একটা ঘুড়ির ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে, ভয় হস্যু ডসন রয় হস্যি, ঘুড়ি। তারপরে দেখো একটা ডাবের ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে, ডয়াকার ব, ডাব। তারপরে একটা চশমার ছবি রয়েছে, আর কি লেখা রয়েছে, চ, তালবস্য, ময়াকার, চশমা। তারপরে একটা ছেলে শুয়ে আছে, আর নিচে কি লেখা রয়েছে, চয়হর্ষি খন্দত্ব, চিত, চিত হয়ে শুয়ে আছে, সেই জন্য লেখা রয়েছে চয়হর্ষি খন্দত্ব, চিত। তারপরে ওষুধের ছবি রয়েছে, আর নিচে কি লেখা রয়েছে, আহ ও পেট কাটার মধ্যে, ও পেট কাটার মধ্যে ধ, ওষুধ। ঠিক আছে, ওষুধ না, ঔষধ, ও পেট কাটার মধ্যে ধ, ঔষধ। আমরা ওষুধ বলি, কিন্তু মানে শুদ্ধ বাংলা ভাষায় ওষুধকে ঔষধ বলা হয়। ঠিক আছে, হর্ষ অন্তস্থ জ, ভ, হর্ষকার ড, চ, খন্দত্ব, ও। এই বর্ণগুলোকে দিয়ে আবার কিছু নতুন নতুন শব্দ নিচে লেখা রয়েছে, সেইগুলোকে এখন আমরা পড়বো। তাহলে চলো পড়ে নেওয়া যাক কি কি রয়েছে, দেখা যাক। হাততালি ঝয় হর্ষ ডর্শন রয় হর্ষি, ঝুড়ি। ময় হর্ষ ডর্শন রয় হর্ষি, মুড়ি। নতুন নয় হর্ষ দন্তন ন, নুন। চয় হর্ষ দন্তন ন, চুন। চয়াকা কয়াকা, চাকা। টয়াকা কয়াকা, টাকা।
হাতল ঝয় আকা হস্য ঝাউ, লয়াকা হস্য লাউ, তালবস্বয় হস্যু, বয়শূন্য রয় হস্যু শুরু, ভয় হস্যু, বয়শূন্য রয় হস্যু ভুরু, দয় হস্যু হস্যই দুই, রয় হস্যু হস্যই রুই, কয় হস্যু ল কুল, চয় হস্যু ল চুল, ফয় হস্যু ল ফুল, দয় হস্যু ল দুল, অন্তস্থ জয়াকা হস্যই যাই, ক্ষয়াকা হস্যই খাই, অন্তস্থ জয়াকার ব যাবো, ক্ষয়াকার ব খাবো, কয় হস্যু র কুকুর, পয় হস্যু কয় হস্যু র পুকুর, অন্তস্থ জ খ দন্তের ন যখন, ত খ দন্তের ন তখন, ঠয়াকার কয় হস্যু র ময়াকার ঠাকুরমা, ঠাকুরমা, ঠয়াকার কয় হস্যু র দয়াকার ঠাকুর দা, কথাটা ঠাকুমা, ঠয়াকার কয় হস্যু ময়াকার ঠাকুমা, এখানে ঠাকুর দা ঠাকুর মা দিয়েছে, ঠাকুর মা, কথাটা ঠাকুমা। যাই হোক, তারপরে রয়েছে ঠাকুর দা, টয় হস্য দন্তের ন টুন, টয় হস্য দন্তের নয় হস্যি টুন টুনি, হাতল জয় হস্য দন্তের ন ঝুন, হাতল জয় হস্য দন্তের নয় হস্যি ঝুন ঝুনি, টয়াকা পয় হস্য র টাপুর, টয়াকা পয় হস্য র টুপুর, টাপুর টুপুর, গয় হস্য দন্তের ন গুণ, গয় হস্য দন্তের ন গুণ গুনগুন, হাতল জয় হস্য দন্তের ন ঝুন, হাতল জয় হস্য দন্তের ন ঝুন ঝুনঝুন, টয়স্য প টুপ, টয়াকার প টাপ টুপটাপ, তারপরে চয়হস্য প চুপ, চয়াকার প চাপ চুপচাপ। তো এইগুলোই তোমাদের ছিল 45 নম্বর পাতাতে। তো আজকে প্রথম শ্রেণীর আমার বই 42 থেকে 45 নম্বর পাতা পর্যন্ত পড়লাম। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর আমার বই 1 থেকে 41 নম্বর পাতা পর্যন্ত পড়েছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 আমার বই বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখবে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা আমার বই 42 থেকে 45 নম্বর পাতা পর্যন্ত আলোচনা করলাম। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ভিডিও ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো নোটিফিকেশন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তাদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই ভিডিওটা খুব দরকার। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর আমার বই 46 নম্বর পাতা থেকে আলোচনা করব।